আপনাদের কি কম বেশি নারকেল গাছ বা কোনো নারকেল বাগান আছে? বছরে এই বাগান থেকে রোজগার কত? আপনার বাগানের গাছগুলির উপরে সঠিক সময় উঠে ফলগুলি পাড়তে পারেন? সাথে সাথে আপনি কি নারকেল বাগানের সঠিক পরিচর্যা দেন? সঠিক পরিচর্যার ফলে বাগান থেকে প্রতি মাসে প্রতিটি গাছ থেকে সর্বাধিক আয় করতে পারেন? বর্তমানে বেশিরভাগ পরিবারের নিজস্ব নারকেল গাছগুলি অবহেলাতেই পড়ে থাকে। সঠিক পরিচর্যা দেওয়া সম্ভব হয় না, ফলে এই গাছগুলি থেকে সঠিক উৎপাদন ও সঠিক আয় সম্ভব হয় না। আপনারা কি জানেন প্রতি বছর প্রতিটি গাছ থেকে কত রোজগার করা যায়? এই বহু প্রশ্নের সঠিক উত্তর পেতে নারিকেল উন্নয়ন পর্ষদ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, ভারত সরকারের উদ্যোগে নারকেল গাছের বন্ধু নামে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই ধরনের উৎসাহী ব্যক্তিদের সাপ্তাহিক প্রশিক্ষণের মাধ্যমে নারকেল গাছের সঠিক পরিচর্যার প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তাই নয়, নারকেল গাছে ওঠার জন্য এক বিশেষ যন্ত্র প্রশিক্ষণ প্রাপকদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়। নারকেল উন্নয়ন পর্ষদ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, ভারত সরকারের উদ্যোগে 6 দিন ধরে প্রশিক্ষণের মাধ্যমে আপনি নারকেল গাছ পরিচর্যার এক দক্ষ ব্যক্তি হয়ে উঠবেন। এছাড়া এই প্রশিক্ষণ প্রাপকদের এক বিশেষ আর্থিক বীমার ব্যবস্থা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এবছর বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ চলবে। আগামী বছর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে আপনারা যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট দপ্তরে। এই প্রশিক্ষণের ফলে একদিকে বেকারত্ব দূর হবে, অন্যদিকে প্রতিটি নারকেল গাছের সঠিক পরিচর্যার ফলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। এমনই নারকেল উন্নয়ন পর্ষদ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, ভারত সরকারের উদ্যোগে একটি প্রশিক্ষণ আজ সমাপ্ত হলো পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ নারকেলদা গুচ্ছ সমিতির পরিচালনায়। প্রতি ব্যাচে 20 জন এখান থেকে সাপ্তাহিক প্রশিক্ষণ নিয়ে তারা উৎফুল্ল। এই সাপ্তাহিক ট্রেনিং সমাপ্ত হওয়ার পর প্রত্যেকটি প্রশিক্ষক প্রাপকদের হাতে একটি করে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিন। কিন্তু অনেক জায়গাতে এই জায়গাটা থাকে যে তারা মেশিন পাচ্ছে না বা তারা গাছে উঠতে পারছে না, কিন্তু আবার আমরা তো সারা পশ্চিমবঙ্গে মানে বছরে যদি 2টো ট্রেনিং প্রোগ্রাম আসে, আমরা তো সমস্ত জেলায় করতে পারবো না। এক একটা বছরে এক একটা, যেখানে আমাদের সেরকম ভাবে রিকোয়ারমেন্টটা আমরা বুঝি সেইভাবে ট্রেনিং প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয়। এবং এটুকু মাথায় রাখবেন যে আপনারা যেমন ট্রেনিংটা পেয়েছেন, তো একটা মূল্যবান ট্রেনিং, এরকম ট্রেনিংটা থেকে কিন্তু আরো অনেকেই তাকিয়ে আছে পাওয়ার জন্য, কিন্তু হয়তো দেখা যাচ্ছে তাদেরকে 1 বছর 2 বছর 3 বছর ওয়েট করতে হচ্ছে এই ট্রেনিংটা পাওয়ার জন্য। তো এটার যে ভ্যালুটা সেটা তো অবশ্যই আমরা আশা করবো যে আপনারা বুঝবেন। এবং তার সাথে যে মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা কেরা সুরক্ষা ইন্স্যুরেন্স যেটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই বছর আপনারা পুরোপুরি ফ্রিতে পাচ্ছেন 1 বছরের জন্য। ভবিষ্যতে প্রতি বছরে 239 টাকা দিয়ে রিনিউ করবেন এবং 7 লাখ টাকা অবধি এটার ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে। তো সেইটা সম্পর্কে আপনারা জেনেছেন। আশা করব এই 6 দিনের যে ট্রেনিংটা হলো এবং গাছে চড়ার জন্য যে টেকনিকগুলো শেখানো হলো এবং যে টেকনিক্যাল গাইডেন্স দেওয়া হলো একটা গাছকে কিভাবে ম্যানেজ করতে হয়, তার সার, রোগ পোকা কিংবা তার যে জল সেচের ব্যবস্থা, সেগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। আর নারকেল গাছের ক্ষেত্রে ট্রেনিংটা পেয়ে আশা করি আপনারাও বুঝেছেন যে ধান, গম বা অন্যান্য গাছের মতো এতটা পরিশ্রম করতে হয় না নারকেল গাছের ক্ষেত্রে। বছরে শুধু 2বার, বর্ষার আগে আর পরে একটুখানি সার জল দিলেই গাছটা কিন্তু নিজে থেকেই ফলন দিচ্ছে। সুতরাং আশা করব যে এই ট্রেনিংটাকে পেয়ে আপনারা প্রশিক্ষণের যেটা পেয়েছেন এবং ভবিষ্যতে কাজে লাগাবেন। এবং এই সার্টিফিকেশনের পরে আমাদের পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে আপনাদের প্রোগ্রামে গাছে চড়ার জন্য যে মেশিনটা পেয়েছি বা পাবো, সেইটাতে গাছে চড়ে আমি আমার বাড়ি, বিশেষ করে আমাদের বাড়িতে প্রায় 20-25টা নারকেল গাছ আছে, যেগুলো চড়তে খুব সমস্যা হয়, সময়ে ফল পাড়তে পারি না, সেই ফলগুলো পাড়তে পারবো। এটা আমার সব থেকে বড় উপকার হবে। এবং গাছের ফল অনেক কম হচ্ছে আগে থেকে, এবং শিখেছি স্যারেদের কাছ থেকে কিভাবে ফলটা বাড়ানো যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে গাছকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেটাও জেনেছি। তার মাধ্যমে আমরা এই কোকোনাট ডেভেলপমেন্টের বোর্ড থেকে অনেক কিছু উপকৃত হব। নমস্কার।
আমরা আজকে এখানে মিলিত হয়েছি শেষ অনুষ্ঠানে 6 দিন ধরে প্রোগ্রাম চলছিল, এফওসিটি প্রোগ্রাম, সংক্ষেপে এফওসিটি পুরো হচ্ছে ফ্রেন্ডস অফ কোকোনাট ট্রি, মানে নারকেলের বন্ধু প্রশিক্ষণ শিবির। এটা 6 দিনের একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। এই তাম্রলিপ্ত গুচ্ছ সমিতিতে তারা আয়োজন করেছেন, আমাদের মানে ফিনান্স বাই হচ্ছে নারকেল উন্নয়ন পর্ষদ, রাজ্য কেন্দ্র, কলকাতা। তো আমাদের এটা একটা মূলত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে নারকেল চাষের সঙ্গে যারা যুক্ত আছেন এবং আগামী দিনেও যারা যুক্ত হতে চান তাদেরকে মূলত যে সমস্যাগুলো তারা ফেস করে নারকেল চাষের সঙ্গে যে যারা জড়িয়ে আছেন, যে ফসল তোলা, মানে এখানে ডাবকে পাড়া, নারকেল পাড়া বা গাছের পরিচর্যা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের অবহিত করা হয়। 6 দিনের প্রশিক্ষণ শিবিরে তাদের বিভিন্ন ক্লাসেস দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে একটি মেশিনের মাধ্যমে, হস্তচালিত একটি মেশিনের মাধ্যমে কীভাবে ওনারা খুব সহজে গাছে ওঠে এই সমস্ত কাজগুলো করতে পারেন এবং গাছের পরিচর্যা ঠিকঠাক সময় মতো নিতে পারেন, সেইটা ওনাদের ডেমনস্ট্রেশন করে প্র্যাকটিক্যালি দেখানো হয়। তার পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা করা হয় যে প্রশিক্ষণ শেষে সবাইকে 20 জনের একটা ব্যাচে এই প্রশিক্ষণটা হয়। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা ইয়ার ওয়াইজ এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। তো 20 জনের এই ব্যাচের প্রোগ্রামের শেষে সবাইকে একটি করে নারকেল উন্নয়ন পর্ষদের তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হয় এবং তার পাশাপাশি যেটা দেওয়া হয় একটা মেশিন, চড়ার মেশিন বা ক্লাইম্বিং মেশিন যেটাকে আমরা বলছি, সেটা বিনামূল্যে তাদের মধ্যে বিতরণ করা হয়। তার পাশাপাশি 6 দিনের এই টেকনিক্যাল ট্রেনিংয়ের একটা সার্টিফিকেট ওনাদের দেওয়া হয়। তো এইটা নিয়ে যাতে আগামী দিনে আরও নারকেলের যে ব্যবস্থাপনাটাকে সুদৃঢ় করা যায়, নারকেলের মানে চাষবাসের এলাকা বাড়ানোর থেকে শুরু করে ঠিকঠাক মতো পরিচর্যা দেওয়া এবং মার্কেটিংটাকে আরও সুদৃঢ় করা যায়, সেই উৎসাহ প্রদানের জন্য কিন্তু এটা এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অবতারণা। এবং এটা আমাদের বোর্ডের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বলা যেতে পারে এবং বোর্ড জবের থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে আসছে এবং মানে এই পর্যন্ত প্রায় দেখা গেছে যে লক্ষাধিক ছেলেমেয়েরা কিন্তু এই প্রোগ্রামের নিয়ে ট্রেনিং নিয়ে উপকৃত হয়েছেন এবং এটা তাদের একটা বিকল্প আয়ের উৎস হিসাবেও কিন্তু তারা প্রতিষ্ঠা পাচ্ছেন। এবং আমরা যদি অন্য রাজ্যগুলোর দিকেও তাকাই, এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম নিয়ে অনেকে প্রতি বছর কিন্তু প্রচুর মানে টাকা মানে আয় করতে পারছেন। তো ইনডাইরেক্টলি কিন্তু এটা হচ্ছে কি যে চাষিরাও যেমন ইনকামের সহায়তা হচ্ছে, তাদের ইনকাম যেটা আমাদের সরকারিভাবে আমরা বলছি যে মানে ইনকামকে দ্বিগুণ করো, বাড়াও ইনকামকে, সেটাও যেমন হচ্ছে, তার পাশাপাশি কিছু কর্মসংস্থানেরও সুযোগ বেরিয়ে আসছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আমরা আশা রাখবো আগামী দিনে আমরা আরও বেশি এই প্রোগ্রামগুলো মানে ফার্মিং কমিউনিটির কাছে ছড়িয়ে দিতে পারবো এবং তাতে আরও অনেক বেশি মানুষ উপকৃত হবেন। বিশেষ করে ইয়ং জেনারেশন যারা চাষবাস থেকে বিমুখতা যাদের প্রতিনিয়ত তারা ফেস করেন, তাদেরকে আমরা আরও আকৃষ্ট করতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে। এবং সামগ্রিকভাবে নারকেল উন্নয়ন পর্ষদের এই প্রয়াস থাকবে যে টোটাল কোকোনাট সেক্টরকে আরও সুদৃঢ় করা যায়, আরও ডেভেলপ করা যায়, মানুষের কাছে আরও পৌঁছানো যায় এবং এই করার মাধ্যমে যাতে আমরা চাষিদের আয়ের উৎস আরও বাড়িয়ে দিতে পারি। আমি ডক্টর অমিয় দেবনাথ, উপ অধিকর্তা, নারকেল উন্নয়ন পর্ষদ, রাজ্য কেন্দ্র, কলকাতা। আমাদের এই 6 দিনের প্রোগ্রাম যেটা ট্রেনিং প্রোগ্রাম হলো, এটা ছাড়াও কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রাজ্য কেন্দ্র কলকাতার তরফে আরও অনেক কিছু ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, যেমন হ্যান্ডিক্রাফটস ট্রেনিং প্রোগ্রাম, এফওসিটি ট্রেনিং প্রোগ্রাম, ব্লক লেভেল সেমিনার, ডিস্ট্রিক্ট লেভেল সেমিনার, স্টেট লেভেল সেমিনার। এটা ছাড়াও আমাদের নারকেল চাষের জন্য স্টার্টিং ফ্রম দ্য প্ল্যান্টেশন অ্যান্ড নার্সারি ডেভেলপমেন্ট, অর্গানিক ম্যানিওর ইউনিট, এগুলোর ক্ষেত্রেও কেন্দ্রীয় সহায়তা, আর্থিক সহায়তা রয়েছে। এবং আমাদের এর জন্য যে সঠিক নিয়ম মেনে যে অ্যাপ্লিকেশন আমাদের কাছে যদি করা হয়, তো আমরা সেই হিসেবে আর্থিক অনুদানও দিয়ে থাকি। তো আমরা চাই যে পশ্চিমবঙ্গে নারকেল চাষটা আরও ব্যাপকভাবে হোক এবং পশ্চিমবঙ্গে তো নারকেল তো সাধারণত আমরা পরিচর্যা করি না, নারকেল চাষ কেউ করি না, শুধু নারকেল গাছটাকে লাগিয়েই রাখি। তো আমরা চাই কৃষক বন্ধুদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আরও বেশি আসুক, যেখানে তারা নারকেল চাষটা নিয়ে কিছু ভাববেন, ভবিষ্যতে সেটার মার্কেটিং নিয়ে, বাণিজ্যকরণ নিয়ে কিছু ভাববেন এবং নারকেল উন্নয়ন পর্ষদের সাথে তারা যোগাযোগ করলে আমরা তাদের সঠিক গাইডেন্স দিয়ে, টেকনিক্যাল গাইডেন্স দিয়ে এবং সমস্ত ব্যাপারটা একটা কমপ্লিটলি চাইবো যে এইভাবে যাতে সবাই নারকেল চাষি কমিউনিটি যেটা, তারা যেন সবাই মিলে এগিয়ে যেতে পারে। আমি শ্রীতমা বিশ্বাস, ডেভেলপমেন্ট অফিসার, কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, স্টেট সেন্টার, কলকাতা।